সন্তান যখন বকাটে হয়ে যায়, কথা শুনে না, মাদক ধরে পড়েন, তখন আফসোস করেন, চোখের পানি ফেলেন, হুজুর দোয়া করেন। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে যে কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচি পালন করতে আপনি একটুও রাজি না। আপনার জীবনে পরিবর্তন কিভাবে আসবে? আপনার চোখ থেকে তো অশ্রুই ঝরবে চিরকাল। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমরা যদি পরিবর্তন চাই, আমাদের মুযাকারা করা চাই। তোমরা একের পর এক উমরা, হজ এটা আদায় করতে থাকো। এটার ব্যাপারে তোমরা বিশ্রাম নিও না, ক্লান্ত হয়ে যেও না। তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, লাগাতার একের পর এক হজ এবং উমরা এটা পালন করতে থাকো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানুল ফাকর ওয়াজ যুনুবা কামা ইয়ানফিল কিরু খুবাসাল হাদিদ ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারণ হজ এবং উমরার সফর এটা একজন ব্যক্তির দারিদ্রতাকে এবং গুনাহগুলোকে এমনভাবে দূর করে দেয় যেমনভাবে হাপড়ের আগুন এটা লোহা, স্বর্ণ এবং রূপার মধ্যে যে ভেদালগুলো আছে, এর মধ্যে যে মরিচাগুলো আছে, সেই মরিচাগুলোকে দূর করে দেয়। কাজে হজ এবং উমরার দ্বারা বাহ্যিকভাবে দেখতে পাই টাকা তো গেল, আমার ধন তো গেল, সম্পদ তো গেল, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা আছে, এটা আসলে নিজের ধনকে দূর করবে না, বরং এটা নিজের দারিদ্রতাকে দূর করে দেবে। এটা জীবনের মধ্যে বরকত আনয়ন করবে। এটা দারিদ্রতাকে দূর করে দেয়, যেমন আগুন এটা লোহার মরিচাগুলোকে দূর করে দেয়। এটা মানুষের গুনাহগুলোকে দূর করে দেয়, যেমন হাপড়ের আগুন স্বর্ণরূপার ভেজালগুলোকে দূর করে দেয়। এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ, যারা হজের জন্য যারা সফর করেন, উমরা আদায়ের জন্য যারা সফর করেন, এই সমস্ত হাজি এবং উমরা আদায়কারীগণ ওয়াফদুল্লাহ, এরা আল্লাহ তাআলার প্রতিনিধি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরা সাধারণ কোনো দুনিয়ার মুসাফির না, এরা একজন ভ্রমণ পিপাসু বা পর্যটক না, বরং এরা হচ্ছে ওয়াফদুল্লাহ, এরা আল্লাহ তাআলার প্রতিনিধি। এরা এমন প্রতিনিধি, ইযা দাউহুম আজাবাহুম, যখন তারা আল্লাহকে ডাকে আল্লাহ তাআলা সেই ডাকে সাড়া দেন। তারা আল্লাহ তাআলার কাছে যে দোয়াগুলো করেন, আল্লাহ তাআলা সেই দোয়াগুলোকে কবুল করেন। ওয়া ইযাস্তাগফারুহু গাফারা লাহুম, যখন তারা আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করে, আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। এই জন্য আসলে হজের সফর, উমরা সফর এটা সাধারণ সফর না। এই সফরের প্রত্যেকটা পদক্ষেপের মধ্যে বরকত নিহিত আছে। এই সফরের প্রত্যেকটা কদমে কদমে মাগফিরাতের ঘোষণা আছে। এই সফর যে ব্যক্তি করবে তার দারিদ্রতা দূর হওয়ার ওয়াদা আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, তার রাসূলের পক্ষ থেকে সুসংবাদ আছে এই সফর আদায়কারীদের জন্য। হয়তো আমরা যোগ্য ছিলাম না, এই সমস্ত সুসংবাদ পাওয়ার জন্য যে যোগ্যতার অধিকারী হওয়া দরকার, যেভাবে এই সফরের কদর করা দরকার, আমরা তো যোগ্য ছিলাম না, কিন্তু নিঃসন্দেহে সেখানে অনেক যোগ্যদের ভিড় আছে। আল্লাহ তাআলা বহু যোগ্য বান্দাগণ সবসময় মক্কায় অবস্থান করতেছেন, মদিনা মুনাওয়ারায় আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের একটা জামাত সবসময় তারা বিদ্যমান আছেন। আমরা আল্লাহ তাআলার কাছে আশাবাদী এই কথার, যে আল্লাহ তাআলা সেই সমস্ত যোগ্য ব্যক্তিদের ওসিলায়, আল্লাহর সেই সমস্ত প্রিয় বান্দাদের ওসিলায় ভাঙাচোরা যে আমলগুলো আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করেছেন, আমাদের সেই আমলগুলোকেও আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আলহামদুলিল্লাহ, মহল্লার জন্য, মহল্লাবাসীদের জন্য যতটুকু দোয়া করার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আল্লাহ তাআলা সেই সকল প্রিয় বান্দাদের ওসিলায় ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার কাছে আশাবাদী। সফরের মধ্যে অনেক নিরাশা ছিল আসলে, যে কাঙ্ক্ষিত আমল করার সুযোগ হচ্ছে না, কারণ সফরটা হয়েছিল অনেকটা পারিবারিকভাবে সফর। আমাদের পরিবারের প্রায় অনেকেই এই সফরে অংশগ্রহণ করেছিলেন। আর পারিবারিকভাবে যখন আর দলবদ্ধভাবে যখন একটা সফর হয়,
তখন এই সফরের মধ্যে অনেক স্যাক্রিফাইস করতে হয়, নিজে প্রয়োজন একটু কম আমল করে অন্যদেরকে একটু সুযোগ করে দিতে হয়। এই সফর অনেকেই ছিলেন যাদের এই সফর ছিল কাবার প্রথম সফর, যাদের এর পূর্বে আর কখনো সফর করার সুযোগ হয় নাই। তো তাদেরকে সুযোগ করে দেওয়ার স্বার্থে অনেক ক্ষেত্রে নিজের আমলের ঘাটতি হয়েছিল, অনেক আফসোস ছিল। কিন্তু সর্বশেষ মদিনা শরীফে যে এশার নামাজ আদায় করার সুযোগ হয়েছে, অন্তরের মধ্যে বড় বেদনা ছিল, আফসোস ছিল। এই সফরের সর্বশেষ নামাজ এই পবিত্র ভূমিতে আদায় করার সুযোগ হচ্ছে। ইমাম সাহেব যখন কেরাত শুরু করলেন, সূরা ফাতিহা পড়লেন, এরপর যে আয়াত থেকে তিনি তেলাওয়াত করলেন, তখন অন্তর যেন এই কথার সাক্ষ্য দিচ্ছিল যে এই আয়াত আসলে ইমাম তেলাওয়াত করছেন না, বরং এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন হতভাগা বান্দার জন্য একটা সান্ত্বনার বাণী। ইমাম সাহেব বললেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আফসোস তো ছিল অনেক, হতাশা অনেক ছিল, কিন্তু ইমামের এই তেলাওয়াত অন্তরের মধ্যে এমন এক সান্ত্বনার প্রশান্তি আনয়ন করলো যেটা আসলে কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব না। ইমাম পড়লেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার ওই সকল নাফরমান বান্দাগণ, হে আমার ওই সকল নাফরমান বান্দাগণ, আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের উপর জুলুম করেছ, অন্যায় করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার রবের রহমত থেকে তুমি নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল গুনাহকেই ক্ষমা করে দেবেন। নিঃসন্দেহে ইমামের কণ্ঠের এই তেলাওয়াত বড় সান্ত্বনার ছিল, অনেক প্রশান্তির ছিল। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে হারামাইন শরীফাইনে জিয়ারতের জন্য কবুল করেন। যাদেরকে কবুল আল্লাহ তাআলা করেছেন, বারবার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আসলে আমরা যে নামাজ আদায় করি, কাবার অভিমুখী হয়েই তো আমরা নামাজ আদায় করি, কিন্তু এই হাজার হাজার কিলোমিটার, এই ৪,৫০০ কিলোমিটার দূর থেকে আমাদের এই বাংলা ভূমি থেকে কাবার দিকে ফিরে নামাজ আদায় করা আর সরাসরি কাবা আল্লাহ তাআলার ঘরকে সামনে রেখে নামাজ আদায় করা, এই দুইয়ের ফজিলত যেমন অনেক পার্থক্য রয়েছে, এই দুইয়ের ফজিলতের মধ্যে যেমন অনেক পার্থক্য রয়েছে, এই দুইয়ের অনুভূতির মধ্যেও অনেক পার্থক্য রয়েছে। এই দুই নামাজ কখনো এক হয় না, এক হতে পারে না। হাজার কিলোমিটার দূর থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফেরেশতাদের মারফত সালাম পাঠানো। হাদিসের মধ্যে এসেছে, ইন্না লিল্লাহি সাইয়াহিন আলাল আরদ, এই জমিনের মধ্যে অনেক ফেরেশতারা নিয়মিত ভাসমান অবস্থায় রয়েছে, সাঁতারের অবস্থায় রয়েছে। কোথায় আল্লাহ তাদের কোনো প্রিয় বান্দা রসুলের শানে দুরূদ পাঠ করে, এটা তারা লক্ষ্য করে। যখনই কোনো বান্দা দুরূদ পাঠ করে, সেই দুরূদটাকে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছে দেয়। তো দূর থেকে ফেরেশতাদের মারফত এই দুরূদকে পৌঁছে দেওয়া, আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারের সামনে দাঁড়িয়ে, সরাসরি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে তার শানে দুরূদ পাঠ করা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার সৌভাগ্য অর্জন করতে পারা, এই দুইটা আসলে কখনোই এক হতে পারে না। দুইয়ের ফিল এক না, দুইয়ের অনুভূতি এক না, এই দুইয়ের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা আসলেই কখনো এক না। হারাম শরীফে নামাজ আদায়, যে নামাজ আদায়ের সৌভাগ্য আল্লাহ তাআলা দান করেছিলেন, ওখানে 1 রাকাত নামাজ আদায় করা পৃথিবীর অন্য যে কোনো জায়গায় লক্ষ রাকাত নামাজ আদায় করার সমতুল্য। আজকে হয়তো এখানে নামাজ আদায় করব, কিন্তু সেখানে নামাজ ছিল লক্ষ রাকাত নামাজ আদায়ের সমতুল্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারের সামনে দাঁড়িয়ে সালাম নিবেদন করা, হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর জিয়ারত করলো, আমার রোজার সামনে দাঁড়িয়ে সালাম নিবেদন করলো, ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমার সুপারিশ এটা ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সৌভাগ্য অর্জন করার তৌফিক দান করেন। তো মক্কা মদিনার সফর এটা সাধারণ কোনো সফর না। মক্কায় অবস্থিত কাবা,
মদিনায় অবস্থিত রোজে আতহার এটা সাধারণ কোনো স্থাপনা না, এটা সাধারণ কোনো দেয়াল না, বরং কাবা এটা আমাদের ঈমানের কেন্দ্রবিন্দু, আমাদের ইবাদতের কেন্দ্রবিন্দু। আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন কাবাকে। এই কাবার অভিমুখী হয়েই আমাদেরকে নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন। রোজে আতহার এটা সাধারণ কোনো স্থাপনা না, সাধারণ অন্য মানুষের কবরের মতো না। এই কবর হচ্ছে আমাদের ভালোবাসার কেন্দ্রবিন্দু। নিঃসন্দেহে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মাটিতে শুয়ে আছেন, যেই মুবারক মাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহকে বহন করতেছে, দেহের স্পর্শ লাভ করতেছে, এই মুবারক দেহের ছোঁয়া যে মাটি লাভ করতেছে, সেই মাটির চেয়ে শ্রেষ্ঠ কোনো মাটি পৃথিবীতে হতে পারে না। কাজেই আজকে আমরা তো নামাজ আদায় করি, কিন্তু আমাদের নামাজগুলো অনেকটা অন্তঃসার শূন্য নামাজ হয়। আমরা দরুদ পাঠ করি, কিন্তু তাড়াতাড়ি কেমনে সংখ্যাটা শেষ করব, দ্রুত দরুদ পাঠ করে যাই যে 80 বার দরুদ পাঠ করতে হবে, 100 বার দরুদ পাঠ করতে হবে, খালি সংখ্যাটা গণনা হয়। অন্তরে সেই ইশক নাই, অন্তরে সেই মহব্বত নাই, কেবল যেন একটা বলি আমরা শিখেছি সেটাই কেবল আওড়াচ্ছি, এমনটাই আমাদের হয়ে থাকে। কারণ হচ্ছে এই কাবার যে শ্রেষ্ঠত্ব, কাবার যে মহব্বত, মক্কার যে শ্রেষ্ঠত্ব, মক্কার যে মহব্বত, মদিনা মুনাওয়ারার যে শ্রেষ্ঠত্ব, মদিনা মুনাওয়ারার যে মহব্বত, সেটা আমরা লাভ করতে পারি নাই। যদি মক্কা এবং মদিনার মহব্বত আমাদের দিলের মধ্যে থাকতো, কাবার মহব্বত আর রোজা আতহার মহব্বত দিলের মধ্যে থাকতো, নামাজ পড়লে সেই নামাজের মধ্যে একটা স্বাদ আসতো। দুরূদ পাঠ করলে মনে হইতো যে না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজার সামনে দাঁড়িয়ে দুরূদ পাঠ করতেছি, এই দুরূদ পাঠের মজাই হইতো আলাদা। কিন্তু আসলে আমরা সেই ফিলটা নিতে পারি না। এই জন্য আসলে আমাদের অন্তরের মধ্যে, প্রত্যেকটা শিশুর অন্তরের মধ্যে, প্রত্যেকটা যুবক তরুণ একজন ব্যক্তি যে বয়সের হোক নাই কেন, অন্তরের মধ্যে কাবার মহব্বত, কাবার আজমত, কাবার শ্রেষ্ঠত্ব, এটা আমাদেরকে জাগিয়ে তুলতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা, যে মাটিতে তিনি শুয়ে আছেন সেই মদিনার প্রতি ভালোবাসা, যে জায়গাটুকুতে তিনি শুয়ে আছেন সেই রোজে আতহার, তার যে কবরের জায়গাটুকু, সেই জায়গার প্রতি ভালোবাসা, এটা আমাদের অন্তরের মধ্যে জাগিয়ে তুলতে হবে। যদি অন্তরে জাগিয়ে তুলতে পারি, তখন দরুদ যদি পাঠ করি, সেই দরুদের মজাই হবে আলাদা। কিন্তু আমরা আসলে আমরা আমল করি, এটা অনেকটা রেওয়াজি আমল হয়ে যায়, একটা নিয়মতান্ত্রিক আমল, একটা রুটিন ওয়ার্ক আমলের মধ্যে আমরা পড়ে গেছি, সেই আমলটাই হয়ে থাকে। কিন্তু যে আমাদের মধ্যে স্বাদ আছে, যে আমাদের মধ্যে মহব্বত আছে, যে আমাদের মধ্যে ইশক আছে, আমরা এটা থেকে অনেকটা বঞ্চিত। নামাজ পড়ি, নামাজের মধ্যে আলাদা স্বাদ অনুভব হয় না। কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াতের মধ্যে কোনো স্বাদ অনুভব হয় না। প্রিয় নবীর শানে দুরূদ পাঠ করতেছে, কিন্তু সেই দুরূদের মধ্যে কোনো স্বাদ, কোনো মহব্বত আমরা অনুভব করি না। কারণ হল এই সমস্ত মহব্বতগুলো, অনুভূতিগুলো অন্তরে আসার জন্য যে সহায়ক যে বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছিলেন, সেগুলোর প্রতি আমাদের কোনো গুরুত্ব নাই। এজন্য আসলে আমাদের প্রত্যেকটা মানুষের হৃদয়ে, প্রত্যেকটা মুমিনের হৃদয়ে কাবার প্রতি ভালোবাসা এটা থাকা চাই, কাবার প্রতি মহব্বত এটা থাকা চাই। নামাজে যখন দাঁড়াচ্ছি, কাবার সেই দৃশ্যকে কল্পনা করা চাই। আমি দেখতে পেয়েছি কিংবা দেখতে পাইনি, এর মধ্যে কোনো পার্থক্য নেই, বরং প্রত্যেক ব্যক্তিরই কাবাটাকে কল্পনা করা চাই যে আমি কাবার অভিমুখী হয়ে রব্বে কাবার জন্য আমি দাঁড়িয়েছি, কাবার রবের সামনে আমি দাঁড়িয়েছি। কাবার স্মৃতিগুলোকে ধারণ করা, যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করছেন তাদের জন্য তো এটা সহজ, যে একবার তো দেখে আসাই হয়েছে, সেই দৃশ্যগুলোকে কল্পনা করা। আর যাদের দেখার তৌফিক হয়নি, তাদের জন্য চেষ্টা করা সেই দৃশ্যগুলোকে কল্পনা করার, যে আমি কাবাকে যাব, একদিন আসবে, আমি কাবার সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করব। এই দৃশ্যগুলো অন্তরের মধ্যে জাগ্রত করা দরকার, অন্তরের মধ্যে সেগুলোকে আনা দরকার। তাহলে আমাদের নামাজগুলো নামাজের মতো হবে, দরুদ পাঠগুলো দরুদ পাঠ করার মতো হবে। আনুগত্য এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার উপর ফরজ জিম্মাদারি। পবিত্র কোরআনের সর্বত্র আল্লাহ তাআলা তার আনুগত্যের কথাই বলেছেন।
মানুষের অন্তরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে তাহলে আনুগত্য করা তার জন্য সবচেয়ে সহজ। ভয় ছাড়া আনুগত্য আসে না। এই জন্য পবিত্র কোরআনে কারীমের সর্বত্র আল্লাহ তাআলা এই নির্দেশ দিয়েছেন, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা নির্দেশ দেন নাই কোথাও যে আল্লাহকে ভালোবাসো। পবিত্র কোরআনে কারীমের কোনো জায়গায় এই নির্দেশনা নেই যে আহিব্বুল্লাহ, তোমরা আল্লাহকে ভালোবাসো। কারণ ভালোবাসা এমন এক জিনিস যার উপর মানুষের নিয়ন্ত্রণ নেই। ভালোবাসা চাইলেই জোর করে ভালোবাসা যায় না, জোর করে ভালোবাসা আসে না। কিন্তু আনুগত্য এটা জোর করে করানো যায়। জোর আমি নামাজ পড়বো, আমার মন বসুক কিংবা না বসুক, মহব্বত আসুক কিংবা না আসুক, নামাজ আমি পড়বো, এটা আল্লাহর নির্দেশ। এটার উপর মানুষের কন্ট্রোল আছে, নিয়ন্ত্রণ আছে। কিন্তু মহব্বত এটা চাইলেই নিয়ে আসা যায় না। চোখের পানি এটা চাইলেই চলে আসে না। এটা আসতেও পারে অনেকের নাও আসতে পারে। এই জন্য পবিত্র কোরআনে কারীমের সর্বত্র আল্লাহ তাআলা তার ভয়ের আদেশ করেছেন এবং তার আনুগত্যের আদেশ করেছেন। কিন্তু সে আনুগত্যটা যদি মহব্বতের সাথে হয় সেটা তো নূরুন আলা নূর, যেটাকে আমরা বাংলায় বলি সোনায় সোহাগা। আল্লাহ তাআলার যে আনুগত্যটা হবে, নামাজ তো আমাকে পড়তেই হবে বাধ্যতামূলক, ইচ্ছা হোক কিংবা না হোক নামাজ আমাকে পড়তেই হবে। কিন্তু সেই নামাজ পড়াটা যদি আল্লাহ তাআলার ভয় এবং পাশাপাশি আল্লাহ তাআলার ভালোবাসার সমন্বয়ে হয়, তো এই নামাজের কোনো তুলনা হয় না। এবং এটাই হচ্ছে কাঙ্ক্ষিত নামাজ। এমন নামাজ আদায় করার জন্য বান্দাকে নিয়মিত চেষ্টা এটা জারি রাখা চাই। সাহাবায়ে কেরামের প্রশংসা আল্লাহ তাআলা করেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই যে ঈমানদার বান্দাগণ, এদের অন্তরে আল্লাহ তাআলার ভালোবাসা অনেক প্রবল। তো ভালোবাসা থাকা এটা আল্লাহ তাআলার কাছে বড় প্রশংসনীয় জিনিস। এটাকে আল্লাহ তাআলা বাধ্য করেন নাই যে ভালোবাসতেই হবে, ভালোবাসোই আদেশ করেন নাই। কিন্তু আল্লাহ তাআলার যে আনুগত্যগুলো হবে, ইবাদতগুলো হবে, এগুলো যদি ভয়ের সাথে সাথে ভালোবাসা মিশ্রিত হয় তো সেটা হচ্ছে সোনায় সোহাগা। এর চেয়ে উত্তম কোনো কিছুই হতে পারে না। এই জন্যই মুমিনদের এবং বিশেষ করে সাহাবায়ে কেরামের প্রশংসা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই ঈমানদার বান্দাগণের অন্তরে আল্লাহ তাআলার ভালোবাসা প্রবল। আর এটাই তো কাঙ্ক্ষিত ঈমান, যে ঈমান শুধু ভয়ের কারণে না, যে আনুগত্য কেবল ভয়ের কারণে না, যে আনুগত্য হবে ভালোবাসা থেকে। যে আনুগত্যের মধ্যে আল্লাহ তাআলার ভয় যেমন থাকবে, আল্লাহ তাআলার ভালোবাসাও তেমনি থাকবে। এই দুইয়ের সমন্বয়ে যখন একটা আমল হবে তখন হবে এটা সর্বোত্তম আমল। এবং এমন আমল করার জন্য নিজের ক্ষেত্রে যেমন চেষ্টা করা চাই, নিজের পরিবার পরিজন সকলকে কিভাবে এই আমলের প্রতি আনা যায়, যে তাদের অন্তরের মধ্যে ভালোবাসা থাকবে, তারা ভয়কে জয় করবে এবং ভালোবাসার মাধ্যমে আল্লাহ তাদের আনুগত্য করবে, আল্লাহ তাদের ইবাদত করবে। এটার জন্য নিজে যেমন চেষ্টা করা চাই, নিজের পরিবারস্থ ব্যক্তিবর্গ তাদেরকেও এই লাইনে আনার জন্য নিজের চেষ্টা এটা অব্যাহত রাখা চাই। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মাঝে বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, কু আনফুসাকুম, তুমি নিজেকে রক্ষা করো, নিজেকে হেফাজত করো, ও আনফুসাকুম ওয়া আহলিকুম, এবং তোমার পরিবারস্থ ব্যক্তিবর্গ তাদেরকেও তুমি হেফাজত করো, তাদেরকে রক্ষা করো। ও আনফুসাকুম ওয়া আহলিকুম মিনান নার, জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এই জন্য আল্লাহ তাদের আনুগত্য যেটা আমাদের জন্য অপরিহার্য, নামাজ আমাদের জন্য অপরিহার্য, আল্লাহ তাআলার প্রত্যেকটা যে ইবাদতগুলো আমাদের জন্য অপরিহার্য, সেগুলো উৎস হওয়া উচিত আল্লাহ তাআলার মহব্বত। আল্লাহ তাআলার মহব্বতের মাধ্যমে আল্লাহ তাআলার আনুগত্যগুলো হওয়া চাই। নামাজের মধ্যে যেন মজা লাগে এমন নামাজ হওয়া চাই। জিকির করতেছি, জিকিরের জন্য ভালোই লাগতেছে জিকির করতে, জিকির ছাড়া এখন আর কিছু ভালো লাগে না। জিকিরটা এমন হওয়া চাই যে জিকির ছাড়া এখন আর ভালো লাগে না, জিকির করার মধ্যেই মজা। সুবহানাল্লাহ বলতে মজাই লাগে আলাদা, আলহামদুলিল্লাহ বললে আলাদা স্বাদই লাগে। যে সময়টুকু জিকির ছাড়া চলে যায় সেই সময়টুকুর জন্য আফসোস হয়। এটা হবে কখন? যখন অন্তরে আল্লাহ তাআলার মহব্বত থাকবে তখন। এদের এই মহব্বতটা নিজেদের অন্তরে আনা চাই এবং নিজেদের পরিবারস্থ ব্যক্তির ব্যাপারে ফিকির করা চাই। নামাজের মধ্যে আমি যেমন ছাদ পাচ্ছি,
আমার ঘরের প্রত্যেকটা সদস্য যেন এই সাতওয়ালা নামাজ তারাও যেন অর্জন করতে পারে। নামাজ যেন আমার সন্তান যেন নামাজি হয়ে যায়, আমার স্ত্রী যেন নামাজি হয়ে যায়। তারা শুধুমাত্র আমার ভয়ে নামাজ আদায় করবে তা না, বরং আল্লাহ তাআলার ভালোবাসায় তারা আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে যাবে। এই ধরনের একটা পরিবেশ আমাদের ব্যক্তি এবং পরিবার সকলের ক্ষেত্রে এটা আনয়ন করা চাই। এই জন্য হযরত সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা নির্মাণের পরে যখন আল্লাহ তাদের কাছে দোয়া করেছেন, কেবল নিজের জন্যই দোয়া করেন নাই, বরং তিনি আল্লাহ তাকে দোয়া করেছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। রব্বানা, হে আমার রব, হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আমার স্ত্রী আমার সন্তানদেরকে আপনি বানিয়ে দিন কুররাতা আয়ুন, তারা যেন চোখের শীতলতা হয়, তারা যেন চক্ষু শীতলকারী হয়, তাদের দেখলে যেন আমার নয়ন জুড়িয়ে যায়, তাদেরকে এমন বানিয়ে দিন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর দুনিয়ার কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মুমিনদের জন্য, সমস্ত মুত্তাকিনদের জন্য, আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহকে যারা ভয় পায়, তাদের সকলের জন্য আমার গোটা পরিবারকে আপনি আদর্শ বানিয়ে দিন, তাদেরকে অনুসরণীয় অনুকরণীয় বানিয়ে দিন। আজকে তো দুনিয়ার অনেক কিছুর মডেল পাওয়া যায়, কিন্তু তাকওয়ার কোন মডেল পাওয়া যায় না। অনেক ক্ষেত্রে অনুসরণীয় পাওয়া যায় যে এ হলো অমুক জিনিসের মডেল, অমুক পণ্যের মডেল হইতেছে মানুষ, নিজেকে পণ্য বানিয়ে উপস্থাপন করতেছে মানুষ, কিন্তু তাকওয়ার জন্য কোনো মডেল পাওয়া যায় না। আজকে কোনো ব্যক্তির মধ্যে তাকওয়ার মডেল এটা খুঁজে পাওয়া যায় না। একটা পরিবার, এই পরিবারটা তাকওয়ার মডেল পরিবার হবে এমনটা খুঁজে পাওয়া যায় না। কোনো ব্যক্তি ফিকিরই করে না এই কথা যে আমার এই পরিবারটাকে মুত্তাকিনদের মডেল হইতে হবে। এই দুনিয়ায় যে সমস্ত পরিবারগুলো আল্লাহর হুকুম অনুসারে চলতে চায়, তাকওয়ার উপর চলতে চায়, গোটা পারিবারিকভাবে তাকওয়ার উপর চলতে চায়, আমার পরিবারটা তাকওয়ার মডেল হবে, যেমন পরিবার কামনা করেছিলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর জন্য একজন মুমিনকে শুধুমাত্র নিজের ভাবনাটা ভাবলেই চলবে না, বরং একজন মুমিনকে নিজ থেকে শুরু করতে হবে, পরবর্তী পরিবার, সমাজ, রাষ্ট্র সবকিছু তার ভাবনার অংশ হবে। কিন্তু সূচনাটা হওয়া চাই নিজ এবং তার পরিবার থেকে। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের ব্যক্তি এবং পরিবারের মধ্যে পরিবর্তন আনতে না পারবো, ততক্ষণ পর্যন্ত সমাজ এবং রাষ্ট্রের মধ্যে পরিবর্তনের আশা করা এটা যায় না। কাজে আমি যদি সব কিছুকে পরিবর্তন করতে চাই, প্রথম পরিবর্তনটা আমার নিজের থেকে শুরু করতে হবে, আমার পরিবার থেকে এই পরিবর্তনের সূচনা করতে হবে। এই জন্য যে কাঙ্ক্ষিত ইবাদত, যে উমরার সফরের কথা যেটা বলছিলাম, যে ইবাদতটা ভয় এবং ভালোবাসার সাথে হওয়া চাই, এই ভয় এবং ভালোবাসাটা যেন আমার মধ্যেও আসে এবং আমার পরিবারের প্রত্যেকটা সদস্যের মধ্যে আসে। এইটার জন্য যা যা করণীয় এটা বললেই হয়ে যায় না, এটা পরিবর্তন এটা বলার সাথে সাথে হয়ে যায় না। বা শুধুমাত্র আমি চাই আমার পরিবারে পরিবর্তন হোক, অনেকেই দোয়া চায়, শুধু দোয়া করেন ছেলেটা যেন পরিবর্তন হয়ে যায়, মেয়েটা কেমন যেন উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে, দোয়া করেন যেন পরিবর্তন হয়ে যায়। এটা শুধুমাত্র দোয়ার দ্বারা পরিবর্তন হয় না, আল্লাহ তাআলা নির্ধারিত কিছু নিজাম আছে, কিছু নীতিমালা আছে, সেই নীতিমালাগুলো যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদের জীবনে অবলম্বন করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র চাওয়ার দ্বারা এই পরিবর্তন হয়ে যাওয়া এটা সম্ভব না। বরং সেই আল্লাহ তাআলার নীতিমালাগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে, পাশাপাশি আল্লাহ তাআলার কাছে চাইতেও হবে। দোয়াটা তো অবশ্যই করতেই হবে, কিন্তু নিছক দোয়ার উপর একজন মুমিন সীমিত থাকবে না, সীমাবদ্ধ থাকতে পারবে না, বরং আল্লাহর কাছে চাইতেও হবে এবং আল্লাহ তাআলা পরিবর্তনের যে কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচিগুলো নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। তাহলে আশা করা যায় একটা পরিশুদ্ধ সমাজ, একটা পরিশুদ্ধ পরিবার, একটা তাকওয়ার মডেল একটা পরিবার ইনশাআল্লাহ আমাদের সমাজের মধ্যে গড়ে উঠবে। যেই পরিবার দেখে অন্যরা শিক্ষা গ্রহণ করবে যে দেখো একটা পরিবার কেমন হওয়া উচিত। একটা পরিবারকে দেখো, স্বামী, স্ত্রী, সন্তান, বাবা, মা, প্রত্যেকটা সদস্য এই জমানার তাকওয়ার জন্য মডেল সদস্য। ওদেরকে দেখো, তাকওয়া শিখো, কিভাবে আল্লাহকে ভয় করতে হবে সেটাকে শিখো, আল্লাহকে কিভাবে ভালোবাসতে হবে সেটা শিখো, আর তোমার জীবন আজকে সেটাকে অবলম্বন করো। এটা কখন হবে? যদি আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করি, এই প্রতিজ্ঞা করি যে না,
ইনশাআল্লাহ আমি নিজেকে বদলে ফেলবো, আমি নিজেকে পরিবর্তন করে ফেলবো। আমার নিজেকে যেমন বদলাবো, আমার পরিবারকেও আমার বদলানোর জন্য সংকল্পবদ্ধ আমি হব। এই সিদ্ধান্ত আমাকে গ্রহণ করতে হবে। যদি এটা গ্রহণ করতে না পারি, নিঃসন্দেহে ব্যর্থতা এবং বিপর্যয় আমাদের জন্য অনিবার্য। আমরা যদি এই পরিবর্তনটা করতে চাই, তো আমাদের করণীয়টা কি আসলে? এর জন্য অন্যতম একটি করণীয় হচ্ছে এই মুযাকারা করা চাই। আমাদের মধ্যে মুযাকারার পরিমাণ বাড়ানো চাই। আমাদের ঘরে ঘরে যেন মুযাকারা হয়, একটা সময় যেন নির্ধারণ থাকে যে এই সময়ে আমরা কিছু দিনই আলোচনা করব। আমরা ঘরের মধ্যে 24টা ঘন্টার মধ্যে কতগুলো মিনিট আমরা পাচ্ছি? 5টা মিনিট সময় কি হয় না যে যে সময়টা আল্লাহর জন্য আমরা দিব, আমরা নিজেদের পরিবর্তনের জন্য দিব? 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 55 মিনিট যদি আমি নিজের জন্য দেই, নিজের দুনিয়ার জন্য দেই, 5টা মিনিট সময় কি আমার হয় না যে সময়টা আমি আখিরাতের জন্য দিব? অনন্ত অসীমকালে জিন্দেগি, যে জিন্দেগি আমার প্রত্যেকের সামনে আছে, সেই জিন্দেগি কিভাবে সাজানো যায়, সে আখিরাতের ঘরটাকে কিভাবে সাজানো যায়, সেটার জন্য দিব। এই সময়টুকু হয় না? দুনিয়ার একটা ঘর বানায়, এই ঘরের জন্য গোটা জিন্দেগির পরিশ্রম ব্যয় করতেছি, জিন্দেগির মেহনত ব্যয় করতেছি, জিন্দেগির সমস্ত চিন্তা চেতনাকে ব্যয় করতেছি, অথচ এই ঘরে দীর্ঘদিন থাকার সুযোগ আমার নাই। এই ঘরে আমাকে চিরদিন থাকতে দেয়া হবে না, অথচ যেই ঘরে আমাকে চিরকাল থাকতে হবে, অনন্ত অসীম জিন্দেগির সূচনা আছে, যে জিন্দেগির কোনো দিন শেষ নাই, সেই জিন্দেগির দিনগুলো আমার কাটাইতে হবে। সেই জিন্দেগির জন্য কতটা সময় আমি বরাদ্দ করতেছি। এই জন্য আমরা যদি নিজেদের পরিবর্তন আনতে চাই, আমাদের একটা সময়কে বরাদ্দ করা চাই। 5টা মিনিট সময় দেন, এটা অন্যকে দিচ্ছেন না, এটা আসলে নিজেকেই দিচ্ছেন। এর উপকার শুধুমাত্র আখিরাতে না, আপনি দুনিয়ার জিন্দেগিতেও লাভ করবেন। দুনিয়ার জিন্দেগিতেও আপনি দেখবেন আপনার পরিবারের মধ্যে কিভাবে একটা শান্তির ছোঁয়া, একটা সুখের ছোঁয়া, একটা সুখের একটা পরিবেশ আপনার ঘরের মধ্যে কিভাবে আসতেছে, আপনি নিজেই উপলব্ধি করবেন। আপনি সূচনাটা করে দেখেন তো। আপনি একটা মাস এটা কন্টিনিউ করেন যে প্রতিদিন 5 মিনিট আপনি আপনার স্ত্রী, আপনার পরিবারকে নিয়ে 5টা মিনিট সময় দিনই মুযাকারার জন্য বসেন। 1 মাস পরে দেখেন পরিবর্তন ঘরের মধ্যে আছে কি নাই। দেখবেন আপনার স্ত্রী বদলে গেছে, আপনার সন্তান বদলে গেছে, আপনার বাবা বদলে গেছে, আপনার মা বদলে গেছে, ঘরের রং দেখবেন ইনশাআল্লাহ পাল্টে গেছে, যদি আমরা মুযাকারার এই পরিবেশটাকে চালু করতে পারি। আল্লাহ তাআলা যে নির্দেশ, ফাযাক্কির, আল্লাহ তাআলা তার নবীকে নির্দেশ দিয়েছেন, ফাযাক্কির, নবী আপনি বলেন, করেন আলোচনা, মুযাকারা করেন। একই কথা আমরা তো অনেক কিছু জানি না, কি বলবো অনেকে মনে করে। যা জানেন না পেরেশানি হওয়ার দরকার, যা জানেন সেটাই বলেন। সাদামাটা কথাগুলো যেগুলো আছে সেগুলি বলেন, বারবার এক কথাই বলেন, প্রতিদিন একই কথা বলেন, সমস্যা নাই। ফাযাক্কির, আল্লাহ তাআলা তার নবীকে নির্দেশ দিচ্ছেন। কথা তো নতুন হবে না, আল্লাহর কথা তো নবীর কথা তো আগেরটাই, 1400 বছর ধরে যে কথা চলতেছে সেই কথাই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত আম্বিয়া ইকরাম যে কথাটা বলেছেন সেই কথাই তো, এটা তো পুরনো কোনো কথা আসবে না, নতুন কথা না। ফাযাক্কির, বারংবার বলেন, একই কথা বারবার বলেন। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আল্লাহ তাআলার ওয়াদা, নিশ্চয়ই এই মুযাকারা এটা মুমিনদের জন্য বড় উপকারী হবে। মুযাকারা শুধুমাত্র কাফেরের জন্য না, এটা মুমিনদের জন্যও বেশ উপকারী একটা জিনিস। কাজে আমরা আমাদের ঘরের মধ্যে মুযাকারা করতে পারি। কাবার ইতিহাস আপনি আলোচনা করেন, আপনার ঘরের সদস্যদের সামনে আলোচনা করেন, কাবার প্রতি কেমন মহব্বত রাখা চাই। কাবা যে ইসলাম এবং মুসলমানদের সমস্ত ইবাদতের কেন্দ্রবিন্দু, এটাকে শিশু যদি নাই বুঝে, আপনার ঘরের সদস্য যদি নাই বুঝে, নামাজের মধ্যে কাবার অভিমুখী হয়ে নামাজের তৃপ্তি সে কোত্থেকে লাভ করবে? সে তো জানেই না সে কোন দিকে ফিরলো, যে দিকে ফিরলো সেই দিকে শ্রেষ্ঠত্ব কি, সেই মসজিদে হারামের শ্রেষ্ঠত্ব কি, মসজিদে হারামের কেমন মহব্বত একজন মুমিনের লালন করা দরকার, এই সম্পর্কে তার তো জানা নাই। তাদের সামনে কাবার ইতিহাস আলোচনা করেন। আল্লাহ তাআলাকে কাবাকে যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, যুগে যুগে আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম কাবাকে কেমন ভালোবাসা বেসেছেন, তাদের সামনে সেই ছোট্ট ছোট্ট ঘটনাগুলো তাদের অন্তরের মধ্যে কাবার মহব্বতের বীজ তাদের অন্তরের মধ্যে এখন থেকেই আপনি বপন করে দেন, দেখবেন তা আপনার ঘরের চিত্র ইনশাআল্লাহ পাল্টে গেছে। মদিনা মুনাওয়ারায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মদিনায় শুয়ে আছেন, সেই মদিনার যে শ্রেষ্ঠত্ব, মদিনার যে মহব্বত, এটা আপনার শিশুর অন্তরে দিয়ে দেওয়ার দায়িত্ব, এটা আমার, এটা আপনার।
যদি এটা দিতে পারি, দেখবেন যে মদিনার প্রতি মহব্বত সে লালন করতেছে। নবীজির রোজে আথারের সামনে দাঁড়িয়ে সালাম নিবেদন করার জন্য তার অন্তর বেচাইন হয়ে আছে। দুরূদ শরীফ পড়লে সে মজা পাচ্ছে। নবীর সুন্নাহ অনুসরণের প্রতি একটা তাগাদা সে নিজের অন্তরের মধ্যে অনুভব করতেছে। যদি তার অন্তরের মধ্যে আমরা এই কাবা, এই মদিনা, এই মক্কা, এই ইসলামের এই সমস্ত শিয়ার যেগুলো আছে, এগুলোর মহব্বত যদি আমরা তাদের অন্তরের মধ্যে দিয়ে দিতে পারি, দেখবেন আস্তে আস্তে ঘরের মধ্যে আমাদের পরিবর্তন আসতেছে ইনশাআল্লাহ। এই জন্য আমরা যদি পরিবর্তন চাই, আমাদের মুজাকারা বাড়ানো চাই। মহব্বত যদি আনতে চাই, মহব্বতের জন্য সহায়ক যে বিষয়গুলো, সেগুলোর গুরুত্ব আমাদের ঘরের মধ্যে আলোচনা করা চাই। দেখবেন ইনশাআল্লাহ পরিবর্তন আসতেছে। আর মুজাকারা যদি কেউ না করে, আলোচনা যদি ঘরের মধ্যে না থাকে, তো দেখবেন যে লোকটা একটা সময় আমলের মধ্যে আছে, ধীরে ধীরে সেও আমল থেকে দূরে সরে যাচ্ছে। কারণ তার মধ্যে মুজাকারা নাই, তো সে তো ভুলেই গেছে এই কাজের ফজিলত কি, নামাজের ফজিলত কি তার অন্তরে নাই, নামাজের উপকারিতা কি এটা তার জানা নাই, নামাজ আদায় করলে আল্লাহ তাআলা কেমন খুশি হন, কোরআনের মধ্যে হাদিসের মধ্যে কি বিবরণগুলো এসেছে তার জানা নাই। একটা সময় দেখবেন নামাজ তার একটা স্বাভাবিক রেওয়াজি সিস্টেম হয়ে গেছে, নামাজ পড়তেছে কিন্তু কোনো মজা লাগতেছে না। আর যখন মজা লাগবে না, আস্তে আস্তে দেখবেন এই নামাজটা তার ভালো লাগতেছে না, নামাজটা ছেড়ে দেবে, এই আশঙ্কা রয়ে যায়। এই জন্য আসলে অন্তরে যেমন ভয় থাকা চাই, পাশাপাশি মহব্বত থাকা চাই। আর মহব্বত এবং ভয় আসার জন্য এটা ঘরের মধ্যে মুজাকারা এটা বাড়ানো চাই। আপনি যদি সব প্রতিদিন 5 মিনিট না পারেন, অন্তত একটা সপ্তাহের মধ্যে একটা দিন কি পারা যায় না যে একটা সপ্তাহের 10টা মিনিট সময় আমরা দিব? প্রতি সপ্তাহে আপনি একটা দিন নির্ধারণ করেন, যে দিনটা আপনারা সবাই অবসর থাকেন, বা যেই দিনটাকে সবাই এই সময়টুকু অবসর থাকবে, সবাই নির্ধারণ করে দেন যে আমরা প্রতি সোমবার দিন রাত্রে ঘুমানোর আগে বা আসার পরে 10 মিনিটের জন্য আমরা মিলিত হব। এই সময় আমরা দিনই আলোচনা করব। যিনি আলোচনা করবেন তিনি আগে থেকেই একটু প্রস্তুতি গ্রহণ করবেন যে আজকে আমি কি পয়েন্টের উপর কিছু কথা বলতে পারি। কিছু বই তিনি পড়বেন, কিছু আলোচনা তিনি শুনবেন, সেই আলোকে তার পরিবারের প্রয়োজন অনুসারে তিনি কিছু আলোচনা করবেন। এটা হতে পারে। আপনি যদি একটা সপ্তাহে যদি না পারেন, অন্তত একটা মাসে কি একটা দিন বরাদ্দ করা যায় না, যে একটা মাসে 15 মিনিট সময় আমি আল্লাহর জন্য বরাদ্দ করব, আল্লাহ তাআলার মুজাকারার জন্য বরাদ্দ করব। সময় এত ব্যস্ত হয়ে গেছে যে আল্লাহ তাআলা সময় দান করলেন, সে আল্লাহকে আপনি সময়ের ব্যস্ততার কথা বলেন যে আমি খুব ব্যস্ত, সময় পাওয়া যায় না। নিজের দুনিয়া নিয়ে আমরা এত ব্যস্ত হয়ে গিয়েছি, নিজেদের পরিবার নিয়ে এত ব্যস্ত হয়ে গিয়েছি, নিজেদের চাকরি বাকরি কর্মস্থল নিয়ে এত ব্যস্ত হয়ে গেছি, আল্লাহর জন্য 5টা মিনিট, 10টা মিনিট, 15 মিনিট সময় বরাদ্দ করবে এক মাসে, এটাও তার হয় না। সময়ের স্রষ্টা তাকে সময়ের ব্যস্ততার গল্প শোনা যে আমি ব্যস্ত, আমার সময় নাই। বড় দুঃখজনক, এমন অনেক পরিবার আছে এক বছরের দিনই আলোচনার জন্য তারা কোনোদিন 15 মিনিট সময় বসে নাই। আপনি নিজের ক্ষেত্রে চিন্তা করেন, বিগত এক বছরে এমন একটা দিন কি গেছে যে 15 মিনিট সময় আপনি আপনার স্ত্রী, আপনার সন্তানদেরকে নিয়ে বসেছেন, বাবা আসো আমরা একটু দিনই বিষয়ে আলোচনা করি। পরিবর্তনের আশা কিভাবে করতে পারেন? সন্তান যখন বকাটে হয়ে যায়, কথা শুনে না, মাদক ধরে পড়ে, তখন আফসোস করেন, চোখের পানি ফেলেন, হুজুর দোয়া করেন। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে যে কর্মসূচি দিয়েছেন, সেই কর্মসূচি পালন করতে আপনি একটুও রাজি না। আপনার জীবনে পরিবর্তন কিভাবে আসবে? আপনার চোখ থেকে তো অশ্রুই ঝরবে চিরকাল। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমরা যদি পরিবর্তন চাই, আমাদের মুজাকারা করা চাই, মুজাকারার জন্য সময় বরাদ্দ করা চাই। এখনো সময় আছে, সময় এখনো ফুরিয়ে যায়নি, এটা মনে করার সুযোগ নাই। এখন আর বলে তো লাভ নাই, সন্তান বড় হয়ে গেছে, এখন তার কথা শুনে না। এরপরে চেষ্টা করে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আমৃত্যু চেষ্টা করে যাওয়াই আমাদের দায়িত্ব। পরিবর্তন ঘটিয়ে ফেলা এটা আমাদের সাধ্যের অতীত, এটা আমাদের সাধ্যের মধ্যে নাই, কিন্তু চেষ্টা করা এটা আমাদের সাধ্যের অংশ। আর আমাদেরকে আমাদের সাধ্যের অংশ যেটা, সেটা সম্পর্কে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। সন্তান পরিবর্তন হয়েই গেছে, যে কোনো মূল্যে তাকে পরিবর্তন করতেই হবে। এটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাকড়াও করবেন না। কিন্তু আমার স্ত্রী, আমার সন্তানকে আমি কোনো চেষ্টা করি নাই,
এটার জন্য অবশ্যই আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে, পাকড়াবের সম্মুখীন আমাদেরকে হতে হবে। আমরা যদি পরিবর্তন চাই তাহলে আমাদেরকে কিছু মুহাসাবা করা চাই। মুহাসাবা হচ্ছে এই যে নিজেদেরকে হিসাব নেওয়া চাই। আমি যখন দৈনিক বসবো বা সপ্তাহে একদিন বসবো বা মাসিক একদিন বসবো, আমাদের আগের থেকে তো টার্গেট দেওয়া চাই যে এই সপ্তাহে আজকে 5 ওয়াক্ত নামাজকে আমার জামাতের সাথে পড়া হয়েছে কিনা। আমার মা বোনদের তাকবীরওয়ালা মা বোনরা যখন ঘরে নামাজ আদায় করবে আউয়াল ওয়াক্তে, ওয়াক্ত হওয়ার সাথে সাথেই তারা নামাজ আদায় করেছে কিনা, এটা তাদের হিসাবের একটা অংশ থাকা চাই। যে জানাবে সে না আজকে তো 4 ওয়াক্ত আমি আদায় করতে পারছি, আদানের সাথে সাথে বা ওয়াক্ত হওয়ার সাথে সাথে একটা ওয়াক্ত আমি আদায় করতে পারি নাই, পারে নাই তো সামনে ইনশাআল্লাহ সে চেষ্টা করবে। এই জন্য হিসাবের একটা ব্যবস্থা থাকা চাই। দৈনিক বা মাসিক বা সাপ্তাহিক হোক, নিজেদের হিসাবের ব্যবস্থা থাকা চাই যে না আমি এই আমলগুলো করতে পেরেছি, আর এই আমলগুলো আমার করার ইচ্ছা ছিল কিন্তু করতে পারিনি, ছুটে গেছে, সামনে ইনশাআল্লাহ চেষ্টা করব। ওমর ইবনে খাত্তাব বলেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, একদিন তো হিসাবের সম্মুখীন হইতেই হবে। এর আগে নিজের হিসাব নিয়ে নাও যে ওই হিসাব যেন তোমার জন্য সহজ হয়ে যায়। আমরা যদি আল্লাহ তাআলার মহব্বত, প্রেম, ভালোবাসা জাগ্রত করতে চাই, পরিবারের সদস্য যারা আছে, অভিভাবক যারা আছে, তারা তার অধীনস্থ সদস্যদের জন্য কিছু পুরস্কারের ব্যবস্থা রাখতে পারে। ঠিক আছে, সবচেয়ে বেশি নামাজের ব্যাপারে যার যত্ন পাওয়া যাবে তাকে পুরস্কৃত করা হবে। ছোট ছোট বাচ্চাদের মধ্যে বিশেষ করে এই জাতীয় পুরস্কারের ব্যবস্থা তাদের আগ্রহটাকে অনেক চূড়ায় পৌঁছে দেয়। আপনি যদি তার জন্য অফার করেন যে ঠিক আছে তুমি যদি এই কাজ করো তোমাকে এটা দিব, খুব বড় যদি কিছু সে অর্জন করতে পারে তার জন্য অফার ঘোষণা করেন, বাবা তুমি যদি এটা করতে পারো তোমাকে আমি ইনশাআল্লাহ উমরা করাবো। সুবহানাল্লাহ। বাবা মা তো অনেক সন্তানকে অনেক রকম উপহার দিয়েই থাকেন, কিন্তু এমন বাবা মা কে আছেন যে তার সন্তানের জন্য এই গিফট ঘোষণা করেন, বাবা তুমি যদি আমার এইটাকে বাস্তবায়ন করতে পারো, সেটা হোক দুনিয়ার কোনো বৈধ কাজ অথবা দিনই কোনো কাজ, তার জন্য একজন বাবা মা কি হতে পারে না এমন যে বাবা মা ঘোষণা করবে বাবা তুমি যদি আমার এই বৈধ আশাটাকে পূরণ করতে পারো তোমাকে ইনশাআল্লাহ আমি আল্লাহর ঘর জিয়ারত করে আনবো। সুবহানাল্লাহ। এমন বাবা মা কে আছে বলেন? আপনি ফিকির করেন, আপনার যদি আল্লাহ তাআলা সামর্থ্য দিয়ে থাকেন, আপনি যখন আপনার সন্তানের জন্য পুরস্কার ঘোষণা করবেন, দুনিয়ার ছোট্টখাটো খেলনা, লজেন্স আর চিপস চকলেটের পুরস্কার ঘোষণা করবেন না, আপনি তো এর চেয়ে বড় কিছুর পুরস্কার আপনার ঘোষণা করার ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এবং সেটাই আপনার করা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আর সর্বশেষ যে কথাটা বলে শেষ করে দেই সেটা হচ্ছে এই মহব্বত যদি আমরা জাগ্রত করতে চাই, তার যাদের অন্তরে মহব্বত আছে সেই সমস্ত দিনদার, বুজুর্গ, নেককার ব্যক্তিবর্গ, তাদের সাথে যদি আপনার ব্যক্তিগত সম্পর্ক হয়, আপনার পরিবারের পারিবারিক সম্পর্ক হয়, সেটার প্রতি আপনার যত্নবান হওয়া চাই। আজকে অনেক ক্ষেত্রে হয় এমন যারা পুরুষ যারা আছে তারা তো বিভিন্ন জায়গায় যেতে পারে, অনেক ওয়াজ মাহফিলে যায়, উলামায়ে কেরামের কাছে যায়, তো তাদের থেকে অনেক দিনই কথা শুনে একটা পরিবর্তন তাদের আসা সম্ভব হয়। কিন্তু আমাদের ঘরের আমাদের মা বোনেরা, আমাদের ছোট ছোট শিশুরা, তাদের প্রতি আমাদের অবহেলা। আমার শিশু যে আমার যে ছোট্ট ছেলেটা তারও যে পরিবর্তন দরকার এটা নিয়ে আমি ভাবি না। তার পরিবর্তনের জন্য সেই পরিবেশটা নিশ্চিত করা চাই। আমার পরিবারের সাথে অন্যান্য তাকওয়ার উপর চলে এমন যে পরিবারগুলো আছে সেগুলোর একটা পারিবারিক সম্পর্ক থাকা চাই, যাওয়া আসার একটা সম্পর্ক থাকা চাই। প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা ব্যক্তির এটা জানা চাই এই মহল্লার মধ্যে দিনদার পরিবার কোথায় আছে। আমি যদি আমার পরিবারের ক্ষেত্রে চাই আমার পরিবার দিনদার হোক, সেই দিনদার পরিবারের সাথে যেন আমার পরিবারের একটা সম্পর্ক থাকে, সুসম্পর্ক থাকে, যে কোনো বিষয়ে সলাহ পরামর্শ আদান প্রদানের একটা ব্যাপার থাকে, এটা আমাদের পারিবারিকভাবে লালন করা চাই। আল্লাহ তাআলা আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাদের ইশক, মহব্বত এবং ভয় জাগ্রত করে দেন। মক্কা মদিনার মহব্বত এবং প্রেম আমাদের অন্তরে দিয়ে দেন, এবং হারামাইন শরীফের জিয়ারতের জন্য আল্লাহ তাআলা আমাদের বারবার কবুল করে নেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।